দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা? ইয়াউমে আরাফার দিন। আর ইয়াউমে আরাফার দিনের পরে শ্রেষ্ঠ দিনের নাম হলো ইয়াউমে আশুরার দিন। ইয়াউমে আশুরা। দেখেন, এই দিনের নাম হলো কি 10ই মুহররম। 10ই মুহররম, কিন্তু আমরা 10ই মুহররম বলি না, বলি আশুরা। কেন বলি জানেন? আরবি গ্রামারে এসেছে আশুরা শব্দটি আশেরা থেকে, আবার আশেরা শব্দটি আশারা থেকে এসেছে। এখন আশুরা বলার উদ্দেশ্য হলো এই দিনের মর্যাদা তুলে ধরা, যেটা সাধারণ কোনো দিন না, এটা অত্যন্ত মর্যাদাপূর্ণ। তাহলে সম্মানিত হাজরিন, মুহররম মাস হলো সম্মানী মাস, মুহররম মাস হলো আল্লাহর মাস, মুহররম মাস হলো তাকওয়ার মাস, মুহররম মাস হলো আরবি হিজরি সংবৎসর মাস, আর মুহররম মাস হলো ঘটনা বহুল মাস। মানে এই মাসে পৃথিবীতে অনেক ঘটনা সংঘটিত হয়েছে, আর বেশিরভাগ ঘটনা হয়েছে কোন দিনে? ইয়াউমে আশুরার দিনে। ধরে বলেন কোন দিনে? ইয়াউমে আশুরার দিনে। ইয়াউমে আশুরার দিনে অনেক ঘটনা সংঘটিত হয়েছে, এ ব্যাপারে অনেক বর্ণনা এসেছে। তারগীব ও তারহিব কিতাবের মধ্যে এসেছে। পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা আল্লাহ কবুল করেছিলেন এই ইয়াউমে আশুরার দিন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্লাবন থেকে মুক্তি পেয়েছিলেন ইয়াউমে আশুরার দিন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন মাছের পেটে থাকার পরে মুক্তি পেয়েছিলেন ইয়াউমে আশুরার দিন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে ওঠানো হয়েছিল ইয়াউমে আশুরার দিন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়া থেকে উঠেছিলেন, মুক্তি পেয়েছিলেন ইয়াউমে আশুরার দিন। এইরকম বহু ঘটনার কথা বলা হয়, যে ঘটনা সংঘটিত হয়েছিল কোন দিনে? ইয়াউমে আশুরার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র পুত্র হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি শাহাদাত বরণ করেছিলেন কোন দিনে? ইয়াউমে আশুরার দিন। এই জন্য এই দিনটা হলো ঐতিহাসিক দিন। তবে এই ব্যাপারে যত ধরনের ঘটনা বর্ণনা করা হয় বা ঐতিহাসিকভাবে বলা হয়, এগুলির বর্ণনা দুর্বল, শক্তিশালী বর্ণনা না। কারণ একটা কথা মনে রাখবেন, ইতিহাসের ঘটনা একটা হলো সত্য, আর একটা হলো সত্য মিথ্যা দুটোই হতে পারে, সঠিক বেঠিক দুটোই হতে পারে। কোরআন এবং হাদিস যেটা বর্ণনা করেছে সহিহ শুদ্ধভাবে, এগুলি সব সত্য ঘটনা। তো সহিহ হাদিসের মধ্যে এই দিনে সংঘটিত দুইটা ঘটনার কথা বলা হয়, বা একটা ঘটনা আমরা বলতে পারি। সেটা হলো যে এই দিনে পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের অত্যাচার থেকে তার কওম সহ মুক্তি পেয়েছিলেন। আর এই দিনে পৃথিবীর সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় জালেম ফিরাউন নদীতে ডুবে নিমজ্জিত হয়ে মরেছিল। হাদিসের মধ্যে এসেছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মদিনাতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় আগমন করলেন। ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান, সেখানে ইহুদিদের তিনটা গোত্র ছিল, বনু নাজির, বনু বকর, বনু কাইনুকা, বনু কুরাইজা। এই গোত্রের মানুষেরা তিনি দেখলেন এই ইয়াউমে আশুরার দিন রোজা রেখেছে। কোন দিনে রোজা রেখেছে? আশুরার দিনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, লিমাযা তাসুমুনা ফি হাযাল ইয়াউম, তোমরা কেন এই দিনে রোজা রাখো? তারা বলল, আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু ফি হাযাল ইয়াউম,
এই দিনে আল্লাহ পাক মূসা এবং তার কওমকে ফিরআউনের কবল থেকে মুক্ত করেছে। সুবহানাল্লাহ বলেন। ওয়াগররাকা ফিরআউনা ওয়া কওমাহু ফি হাযাল ইয়াওম। আর এই দিনেই ফিরআউন এবং তার অনুসারীদেরকে পানির মধ্যে নিমজ্জিত করে ডুবিয়ে দুনিয়া থেকে আল্লাহ পাক শেষ করে দিয়েছে। ফাসামা মূসা শুকরান। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহিত সাগর পার হয়ে যাওয়ার পরে শুকরিয়া স্বরূপ তিনি এবং তিনার কওমের সবাই মিলে এই দিনে রোজা রেখেছিলেন। যেহেতু আমরা ইহুদি, তার উম্মত হিসাবে আমরা দাবি করি আমরা তার উম্মত, এই জন্য আমরাও শুকরিয়া স্বরূপ এই দিনে রোজা রাখি। তখন আল্লাহ রাসূল বললেন, নাহানু আহাক্কু ওয়া আওলা বিমূসা, এই তোমাদের চাইতে মূসার ব্যাপারে আমরা বেশি হকদার। কারণ মূসা হলেন জালিলুল কদর একজন নবী, তাই না? উলুল আজম একজন নবী, তিনি আমার ভাই। সুতরাং তিনি যদি এই দিনে রোজা রাখতে পারে তাহলে আমি কেন রোজা রাখবো না? এজন্য আল্লাহ রাসূল বললেন, হে আমার উম্মতেরা, আসো এই দিনে আমিও রোজা রাখি, তোমরাও রোজা রাখো। সুবহানাল্লাহ বলেন। কেননা আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে এত বেশি আলোচনা করছেন। আপনি দেখবেন কোরআনের অধিকাংশ সূরার মধ্যেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফিরআউনের ঘটনা আল্লাহ এনেছে কিনা জোরে বলেন। এমনকি সূরাতুল কাসাসের তহার 100 আয়াতের মধ্যে, আল্লাহ পাক সূরাতুল কাসাসের 50 আয়াতের মধ্যে, সূরাতুল কাহাফের 35 আয়াতের মধ্যে ধারাবাহিক আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা এনেছেন। আল্লাহু আকবার। তার ঘটনা এনেছেন। তো তাদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমরা কেন রাখো রোজা? তারা বলল, আমরা 3টা কারণে রোজা রাখি। 1 নাম্বার, এই দিনে আল্লাহ পাক আমাদেরকে বিজয় দিয়েছেন। 2 নাম্বার, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গায়েবী সাহায্য করেছে। 3 নাম্বার, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সবচেয়ে বড় জালেম শাসক ফিরআউনের হাত থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমরা রোজা রাখি। এখন পৃথিবীর জালিলুল কদর পয়গম্বর ছিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর তার সময়ে পৃথিবীর সবচেয়ে বড় জালেম অত্যাচারী শাসক ছিল কে? ফিরআউন। জোরে বলেন কে? ইব্রাহিম আলাইহিস সালামের সময় ছিলেন কে? নমরুদ। এই জন্য অনেকেই বলে যেখানে মূসা সেখানে, যেখানে ফিরআউন সেখানে মূসা, আর যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম। যুগে যুগে যখনই জালেমরা তৈরি হয়েছে, ওই জালেমদের পতনের জন্য আল্লাহ পাক এইরকম মানে মুজাদ্দেদ সাহসী বীর পুরুষদেরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো ফিরআউনকে বলা হতো তাগুত। পৃথিবীতে অনেক শাসকদেরকে তাগুত বলা হতো। কেন বলা হতো জানেন? কাফের আর তাগুতের মধ্যে পার্থক্য আছে। কাফের মানে অমুসলিম, ধরেন অন্য ধর্মাবলম্বী, সেও ধর্ম মানে, আমিও ধর্ম মানি, সে হলো কাফের। আর তাগুত বলা হয় হলো ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি শুধু নিজে ধর্ম মানে না, অন্যকে ধর্ম মানতে বাধ্য করে। ধর্ম মানতে বাধ্য করে এর মানে হলো সে নিজে ধরেন মূর্তি পূজা করে, আবার তার জাতিকেও মূর্তি পূজা করতে বাধ্য করে। অথবা সে নিজে ধর্ম মানে না, অন্যকে ধর্ম মানতে দেয় না। যেমন ধরেন বর্তমান পৃথিবীতে সেকুলারিজম, নাস্তিক্যবাদী, যারা আল্লাহ বিশ্বাস করে না, আবার তারা এটা চিন্তা করে, কয় আমরা যেমন আল্লাহ বিশ্বাস করি না, পৃথিবীর কেউ আল্লাহ বিশ্বাস করবে না। নাউজুবিল্লাহ বলে। আবার আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত দেখেন, তারা বলতেছে অখণ্ড ভারত এবং আমাদের ধর্মও একটাই হবে। নাউজুবিল্লাহ বলে। তারা এক ধর্ম প্রতিষ্ঠা করতে চায়। এর জন্য কি করে? তারা জোর করতে চায়, মুসলমানদের উপরে জুলুম করতে চাচ্ছে, জোর করে মুসলমানদেরকে ইসলাম থেকে কনভার্ট করে হিন্দু ধর্মের দিকে নিতে চাচ্ছে। কিন্তু তারা যতই চেষ্টা করুক, তারা কখনো পারবে
না, কারণ সত্য ধর্ম এটাকে কেউ কখনো নিভিয়ে ফেলতে পারবে না। তাহলে যেটা বলতেছিলাম, ফিরাউন বলতো আনা রব্বুকুমুল আলা, আমি হলো সবচাইতে বড় রব। এই তোমরা আবার কাকে রব হিসাবে মানবে? আমি হলো বড় রব, আমাকে তোমাদের রব হিসাবে মানতে হবে। আর যারা আমাকে রব হিসাবে মানবে না তাদেরকে কতল করে ফেলবে, শেষ করে ফেলবে। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউযাববিহুনা আবনাহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাহুম, সে নারীদেরকে জীবিত রাখতো আর পুরুষদেরকে হত্যা করত। পুরুষ সন্তান হলে মেরে ফেলত আর নারী হলে জীবিত রাখতো। সে মনে মনে চিন্তা করত যে জ্যোতিষীরা তার দরবারে বলেছিল তোমাকে মোকাবেলা করার জন্য অচিরেই আল্লাহ পাক দুনিয়াতে একজন মূসা পাঠাবে, যার হাতে তোমার থাপ্পড়ও খাওয়া লাগবে, যার হাতে তোমার শাসনের পতনও ঘটবে। তো আল্লাহ পাক পয়গম্বর মূসা আলাইহিস সালামকে নবুয়ত দিলেন। আল্লাহ বলেন, মূসা তুমি গিয়ে ফিরাউনকে দাওয়াত দাও। আমরা তো বড় বড় শাসকদের কাছে দাওয়াত দিতে চাই না, অথচ আগে তাদেরকে দাওয়াত দিতে হবে। অমুসলিমদের কাছে কালেমার দাওয়াত দিতে হবে। আপনার সাথে বন্ধু একজন দাদা, আপনি সারাদিন তার সাথে গল্প করেন এই বিষয় ও বিষয়, কিন্তু কোনোদিন কালেমার দাওয়াত দেন নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ কিন্তু আপনাকে ধরবে। ধরতে পারে কিনা? আরে জোরে বলেন না কেন, পারে কিনা? যে তুমি তার সাথে এত কথা বললে, আমি এক আল্লাহর দিকে কেন তাকে ডাকলেন? তোমার কি দায়িত্ব ছিল না? নবীরা কি অমুসলিমদের দাওয়াত দেয় নাই? জোরে বলেন, নবীদের মূল দাওয়াত ছিল কাদের? অমুসলিমদের। তারা অমুসলিমদের দাওয়াত দিতেন। আল্লাহ বললেন, ফিরাউন মূসা তুমি ফিরাউনকে গিয়ে কালেমার দাওয়াত দাও। মূসা বলতেছে, আল্লাহ তুমি আমাকে নবুয়ত দিয়েছো, আমার ভাই হারুনকে নবুয়ত দাও, যাতে আমরা দুইজন মিলিয়ে গিয়ে ফিরাউনকে দাওয়াত দিতে পারি। আল্লাহ বলে, ঠিক আছে। পৃথিবীতে একমাত্র নবী যার মানে মাংসা অনুযায়ী, যার আবেদন অনুযায়ী, যার চাওয়া অনুযায়ী আল্লাহ পাক তার ভাইকে নবুয়ত দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। হযরত হারুন আলাইহিস সালামকে আল্লাহ পাক নবুয়ত দিলেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইযহাবা ইলা ফিরাউন, তোমরা দুইজন মিলে ফিরাউনের কাছে যাও। ইন্নাহু তাগা, সে হলো সীমা লঙ্ঘনকারী, সে তাগুত। তাকে দাওয়াত দিতে গেলে এমন আছে তোমাদের মেরেও বসতে পারে। তবে আল্লাহ তারপর কি বললেন, দাওয়াত কিভাবে দিবা? ফাকুলা লাহু কাওলাল লাইয়িনান, তাকে তোমরা নম্র ভাষায় দাওয়াত দিবে, আগেই যে গরম দেখাবা না। এজন্য দাওয়াতের নিয়ম হলো কি? নরম। দাওয়াত তাবলীগের মেহনত আসে না, তাবলীগালারা নিজের খায়া নিজের ঘরে এসে এলাকায় দাওয়াত দেয়, আমরা খবর নেই না। কত নরম ভাবে আমাদেরকে দাওয়াত দেয়, দেয় কিনা? আমি ঝিনাইদহ যখন বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ইমামতি করতাম, এক ভাই আসছে, কথা কম বলে। তা আমি তাকে পরে একদিন জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কি করেন? তাকে আমি তেমন কিছু করি না, বলতেই চাই না, বলাই লাগবে আমার। আমি বললাম তারপর একটু বললে ভালো লাগতো। তা বলতেছে, আমি হলো বাংলাদেশের পরমাণু বিজ্ঞানী। চিন্তা করে দেখছেন, বাংলাদেশের পরমাণু বিজ্ঞানী তাবলিগে আসছে, বোঝা যায় না আল্লাহর জন্য। তারা কি করে? যে মানুষকে নম্র ভাষায় দাওয়াত দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তাকে নম্র ভাষায় দাওয়াত দাও। তারা দুইজন মিলে নম্র ভাষায় দাওয়াত দিল, কিন্তু কাম হলো না। বরং ফিরাউন বলল, তোমরা রেডি থাকো, আগামীকাল যে কোনো দিন তোমাদেরকে দাওয়াত দেব, এই জনপদে তোমাদের থাকতে দেব না। আল্লাহ তখন সূরাতুল ইউনূস 87 নম্বর আয়াত নাযিল করে বললেন, ওয়াওহাইনা ইলা মূসা ওয়া আখিহি, যে আমি মূসা এবং তার ভাই হারুনের কাছে ওহী প্রেরণ করে বললাম, তুমি এবং তোমার কওমের লোকেরা সামনে থেকে আর মসজিদে গিয়ে নামাজ পড়বা না। ফিরাউন তোমাদেরকে ধরবে, তোমরা বাড়িতেই নামাজ পড়বে। আর আমি যেদিন রাত আদেশ করব, ওই দিন রাত্রেবেলা তোমরা বাড়ি থেকে তোমাদের কওমের সবাইকে নিয়ে বের হয়ে যাবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুদ দুখানের 23 নম্বর আয়াত নাযিল করে বললেন, ফাআসরি বিইবাদি লাইলান ইন্নাকুম মুত্তাবাউন। আল্লাহ বলেন, হে মূসা তুমি তোমার কওমের লোকদেরকে নিয়ে আজকে রাতে বের হয়ে যাও। কারণ ফিরাউন যদি জানতে পারে তোমাদেরকে ধরার জন্য পিছনে পিছনে দৌড়াবে।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 4 লক্ষ বনী ইসরাইল অনুসারী নিয়ে রাতের বেলা কি করলেন? রওনা দিলেন। পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহিত সাগরের কাছে গেলেন। অনেকে বলে নীল নদ, তো বইটা হলো লোহিত সাগর। নীল নদের কাছে আসার পরে ডানেও পাহাড়, বামেও পাহাড়। ফিরআউন যখন জানতে পারলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পালিয়ে গেছে তার কওমের লোক নিয়ে, সে 16 লক্ষ সৈন্যবাহিনী নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাওয়া করল। তার পিছনে ফিরআউনের 16 লক্ষ সৈন্যবাহিনী, আর ডানে পাহাড়, বামে আর সামনে বিশাল লোহিত সাগর। পথ আছে? বাঁচার কোনো পথ আছে? আল্লাহ পাক সূরাতুশ শুআরা 62 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, ফিরআউনের কওমের লোকেরা বলল, হে আল্লাহর পয়গম্বর, আমরা তো ধরা খেয়ে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কাল্লা, নেভার, আল্লাহু আকবার, কখনো না, ইন্না মাইয়া রব্বি, আমার রব আমার সাথে আছে, সায়াহদিন, আল্লাহ পাক আমাকে পথ দেখাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল যখন আবু বকরের সাথে হেরা গুহায় ছিল, ওই যে পর্বতে ছিল হিজরত করার সময়, গারে সৌরে, সেখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছিল না, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা তো আমাদের পাশ দিয়ে ঘোরে, আমরা তো মনে হয় ধরা খেয়ে যাব। আল্লাহ বললেন না, আল্লাহ রাসূল বললেন না, আল্লাহ আমাদের সাথে আছে, চিন্তা করো না। মুসা ইসলাম যখন এই চমৎকার জবাব দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বললেন, ইয়া মুসা ফাআউহাইনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল বাহার। মুসা রে, তোমার হাতে লাঠি আছে, ওই লাঠি দিয়ে পানির উপরে বাড়ি দাও। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দিয়ে পানির উপরে বাড়ি দিলেন, সঙ্গে সঙ্গে রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। পানি জমাট বেঁধে গেল, সাগরের মাঝখান দিয়ে আল্লাহ পাক শুকনা রাস্তা তৈরি করে দিল। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 4 লক্ষ অনুসারী নিয়ে লোহিত সাগর পার হয়ে ওপারে চলে গেলেন। ওপারে যাওয়ার পরে উনি চিন্তা করলেন, আল্লাহ, রাস্তা যদি এইভাবেই থাকে আর ফিরআউন যদি তার 16 লক্ষ সৈন্যবাহিনী নিয়ে এবারে চলে আসে, তাহলে তো আমরা আবার ধরা খেয়ে যাব। তিনি আবার লাঠি দিয়ে পানির উপরে কি করলেন? বাড়ি মারলেন, মানে ওই জমাট বাঁধা পানির উপরে। আল্লাহ তখন বললেন, ওয়াতরুকিল বাহরা রাহওয়া, মুসা রে, পানি যেইভাবে জমাট বাঁধা আছে ওইভাবেই থাকতে দাও। সুবহানাল্লাহ বলেন। তুমি ওই সময় পানির উপরে লাঠি দিয়ে বাড়ি মেরেছিলে, তখন আমি আল্লাহর হুকুম ছিল। এখন পানির উপরে বাড়ি মারলেও কাম, আমি আল্লাহর হুকুম হওয়া ছাড়া। আল্লাহ বললেন, ইন্নাকুম জুনদুম মুগরাকুন, ওইভাবেই থাকতে দাও। আমি তো ফিরআউনের সাথে ওয়াদা করছিলাম, ফিরআউনের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, ওরে আমি পানিতে চুবায়ে মারব। মানে ফিরআউন যদিও নিজেকে আল্লাহ দাবি করত, কিন্তু রাতের বেলা আবার আল্লাহর কাছে পাহাড়ের গুহায় গিয়ে দোয়া করতো, আল্লাহ তুমি আল্লাহ, তো আমার একটু ছোটখাটো আল্লাহ আর তৌফিক দান করো, নাউজুবিল্লাহ, রব হও। এই জন্য অনেক উলামায়ে কেরামরা বলেন, কেউ যদি রাতের বেলা তাহাজ্জুদ করে আল্লাহর কাছে দোয়া করে, সে দুনিয়াও পাবে, আখিরাতও পাবে। এমনকি কোনো অমুসলিমও যদি রাতের বেলা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার চাওয়া পূরণ করে দেবে। এই জন্য তাহাজ্জুদের উপরে কোনো ওষুধ পৃথিবীতে, কিন্তু মুসলমানরা বোঝে না। আমরা মহররমের বয়ান প্রায় 3 সপ্তাহ করব। হ্যাঁ, আমি আসলে লম্বা সময় লাগবে, শেষ করে দিচ্ছি, শুধু ফিনিশিং দিচ্ছি। মুসা চিন্তা করলেন, ফিরআউন চিন্তা করলেন, এত সুন্দর গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড, ফিরআউন যদি পার হয়ে যাইতে পারে, আমিও পারবো। আজকের ঘটনাটা শেষ করে দেই, তাই না? কষ্ট হচ্ছে আপনাদের? এরপর আমরা এবার ফিরআউন তার 16 লক্ষ সৈন্যবাহিনী নিয়ে নদীর যখন মাঝখানে আসলেন, আল্লাহ তখন কোরআনের আয়াত নাজিল করে বললেন, ফাগাশিয়াহুম মিনাল ইয়াম্মি মা গাশিয়াহুম, পানি তুমি আগে যেমন ছিলে তেমনই হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। এবার পানি তার আসল রূপ ধারণ করলো। ফিরআউন তখন বুঝতে পারলো, আমার এখন পানিতে ডুবে মরা ছাড়া কোনো উপায়। তখন সে হাত্তা ইদা আদরাকাহুল গরক, আল্লাহ পাক সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে বলেছেন, যখন সে পানিতে নিমজ্জিত হয়ে মরা শুরু করলো, তখন সে বলল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। তখন ফিরআউন বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ, আল্লাহ, আমি বনি ইসরাঈলরা যে আল্লাহর উপর ঈমান আনছে, কত বড় শয়তান! মুসার আল্লাহ বলে না,
ওই বনি ইসরায়েলটা যেই আল্লাহর উপর ঈমান আনছে ওই আল্লাহর উপরে কি করলাম? ঈমান আনলাম। আল্লাহ তখন বলে আল আন, মরার সময় তুমি এখন কালেমা পড়তেছো, কিন্তু হাদিসে আল্লাহ রাসূল বলেছেন মৃত্যুর সময় তওবা কবুল, জোরে বলেন, তওবা কবুল হয় না। আল্লাহ তখন বললেন তোমাকে এখন পানিতে চুবায়ে মারবো, শেষ মুসা ফিরাউন। আল্লাহ তখন বললেন ওয়ানুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আমি তোমার দেহটা কিয়ামত পর্যন্ত রেখে দেব। তোমার দেহ পানিতে খাবে না, মাটিতে খাবে না। দুনিয়াতে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত জালেমরা আসবে, দুনিয়ার সমস্ত জালেমদেরকে আমি শিক্ষা দিতে চাই যে যারাই জালেম হবে তাদের পরিণতি এইরকম ফিরাউনের মতোই হবে। আল্লাহ কারো ধরে না, ধরলে কারো আল্লাহর মার দুনিয়ার। আর আল্লাহ যখন ধরে আল্লাহ একারে শেষ করে না, ফিরাউনের মতো গোষ্ঠী শুদ্ধ কি করে? নিপাত করে। সম্মানিত উপস্থিতি, তো ফিরাউন যেই দিন পানিতে নিমজ্জিত হয়ে মারা গিয়েছিল ওই দিন ছিল কোন দিন? আরে জোরে বলেন না কেন, কোন দিন? এই ইয়াউমে আশুরার দিন। জোরে বলেন কোন দিন? এই জন্য প্রিয় ভাইরা, ইয়াউমে আশুরার দিন হয়তো আমরা একেবারে ওই দিনই মনে হয় আর একটা জুমা পাবো।